নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল হোম টিউশন পেজের পক্ষ থেকে প্রত্যেকে অভিনন্দন। আজকে আমরা নবম শ্রেণীর ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের কোষে দেখি 1.3-র ম্যাথগুলো করব। দেখো, প্রথম অঙ্কে বলা হয়েছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীমভাবে লিখি। তাহলে আমরা কিন্তু পড়েছিলাম যে কোনো একটা ভগ্নাংশকে যদি আমরা পি বাই কিউ এই আকারে আমরা লিখতে পারি, তখন তাকে কি বলা হবে? একটা মূল সংখ্যা বলা হবে। তাহলে এই যে কিউ বা হর, যদি এই হরের উৎপাদকের মধ্যে 2 এবং 5 চলে আসে, তাহলে কিন্তু আমরা একটা সসীম দশমিক সংখ্যা পাব। যদি 2, 5 এটা ছাড়া অপর কোনো একটা মৌলিক উৎপাদক যদি চলে আসে, তাহলে কিন্তু আমরা সসীম দশমিক সংখ্যা পাবো না, আমরা অসীম দশমিক সংখ্যা পাবো। তাহলে আমরা প্রথম অঙ্কে চলে আসছি। দেখো, প্রথম অঙ্কে বলা হয়েছে 17/80। তাহলে এর হর কত? 80। তাহলে এটিকে মৌলিক উৎপাদক ভাঙা হয়েছে, তাহলে এসছে 2⁴ × 5। তাহলে এর হরের মৌলিক উৎপাদকে কিন্তু 2 এবং 5 আছে। এই 2 আর 5 বাদে অপর কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই, তাই এর দশমিক সংখ্যা কিন্তু সসীম হবে, আবৃত দশমিক সংখ্যা হবে না। নেক্সট অঙ্কটি দেখো, 13/24। তাহলে এটিকে যদি ভাঙা হয়, তাহলে 2³ × 3 পাচ্ছি। তাহলে এখানে 2 তো আছে, কিন্তু 2 ছাড়াও কিন্তু অপর একটি মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 3। আর এই জন্যে কিন্তু এরা সসীম হবে না, আবৃত দশমিক সংখ্যা বা অসীম সংখ্যা হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 3, 17/12। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই, 2 × 2 × 3, দ্যাট ইজ 2² × 3। তাহলে এক্ষেত্রে 2-র সাথে কিন্তু 3 আছে, একটা মৌলিক সংখ্যা। তাহলে এটাও কিন্তু সসীম হবে না, আবৃত দশমিক সংখ্যা হবে। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 4, 16/125 আছে। আর 125টাকে যদি আমাদের মৌলিক সংখ্যা ভাঙা হয়, তাহলে পাবো আমরা 5-এর কিউব। তাহলে এখানে 5 ছাড়া কিন্তু অপর কোনো মৌলিক সংখ্যা নেই, তাই এটা কিন্তু সসীম হবে। আর 4-এ হচ্ছে 4/35। তাহলে এর হর হচ্ছে 35। এটিকে আমরা মৌলিক ইয়েতে ডিভিশন করলে পাবো 5 × 7। তাই এটা কিন্তু 5-এর সঙ্গে 7 চলে আসছে, অপর মৌলিক সংখ্যা চলে আসছে, তাই এটা কিন্তু সসীম হবে না, আবৃত দশমিক সংখ্যা বা অসীম দশমিক সংখ্যা হবে।